দয়া মাগো না গে রজনী ও না গাই রে
প্রভু গো, এই নাগি রং ছিল আমার স্বামী দেবতারে। মরনাক পিতা, তবে বলো বা কোন কাজ করলে বেহুলা তুমি তার পতি প্রাণ ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবো পিতা, কিন্তু একটি শর্তে। বিহুলা যদি 33 কোটি দেবদেবীর মাঝে কথা দিয়ে বলে তার শ্বশুর ঠাকুর মমরা কাছে দেবো পুষ্প জল, শুধু তার স্বামী নয়, যা যা ক্ষয়ক্ষতি করেছি সকল জিনিস ফিরিয়ে দেবো। বেহুলা কথা দিলাম। মা গো, সত্য করিলাম। শুধু আমার স্বামী দেবতা নয়, আমার শ্বশুর ঠাকুর যত কিছু ধ্বংস করেছো সকল কিছু তুমি যদি ফিরিয়ে দাও, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত শ্বশুর ঠাকুর নবলক্ষ বলি দিয়ে তোমার পুজো প্রচার করবে না, ততক্ষণ পর্যন্ত শ্বশুর গৃহতে যে আমি জল স্পর্শ করবো না। তোমার স্বামীর অস্থিগুলো মম হস্তে দাও। এই নাও মা। বেহুলা, বলো তোমার মা। স্বামীর অস্থিগুলো তো আমি দেখতে পাই না। তোমার স্বামী মালাই চাকি বা ওঠা হাঁটুর খিলা। মা গো, যেই সময় স্বামী দেবতার অস্থি ধৌত করছিলাম, না জানি কোথা থেকে রাঘব বলে এসে স্বামী দেবতার অস্থিকে হাঁটুর খিলাকে ভোজন করেছে, তাই তাকে আমি অবিশ্রাম করেছিলাম। যেই সময় স্বামী দেবতার অস্থি গঠন হবে, সেই সময় মায়ের দ্বারাই আমি জালুমালু দিয়ে তোমার পেট ছিদ্র ঝালামালো কি সদর করিয়া পাঠালাম আমি অস্থি ধোয়ার বাকি। জলমালো রঘুয়া বল ধরি লোখাইয়ের মালাই চাকি রঘুয়া বলের পেট খুলে বের করে দিল, পুরোনায় সেলাই করে নদীতে ছাড়লো। পেয়েছি স্বামী ভিক্ষে, তুমি চেয়ে নাও পেপুলা। বেশ, তাই হবে। ওগো প্রভু, আরে দেহ দেহ গো প্রভু, স্বামীর প্রাণ আত্মা, আরে অভাগিনী অঞ্চল পাতিলা এই সভার মাঝে গো। দাও মা। পাকুদিয়া শিবির আগে অঞ্চল দিলাম আগে, পাকুদিয়া শিবির আগে অঞ্চল দিলাম আগে, দেহ আমার পতির পঞ্চ পাকুদিয়া দুর্গারিয়া অঞ্চল দিলাম পাকুদিয়া দুর্গারিয়া অঞ্চল দিলাম আগে, দেহ আমার পতির প্রাণ আত্মা। আমি দানি দেহ মা, আমি দানি দেহ মা, আমি
লইয়া জলে ভাষা স্বামী দান দেহ মাগো তাই এক এক করে সকলে দেবগণের সম্মুখে আমি আমার স্বামী দেবতার পঞ্চত্ব পেয়েছি মা। হ্যালো 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 আরো বারো নৃত্য করে বালার সৃজন বাড়ে গো কি রে ও ও কি ও হে এসো হইল হারিয়া মোর কি ও রে আরো বারো নৃত্য করে বালার সৃজন বাড়ে গো কি ও রে ও কি ও হে মাথা হইল ঝুলা নারী গেল কি ও রে আরো বারো নৃত্য করে বালার সৃজন বাড়ে গো কি ও রে ও কি ও হে গুরু হইল কৃষ্ণের দাসী কি ও রে আরো বারো নৃত্য করে বালার সৃজন বাড়ে গো কি ও রে ও কি ও হে আলো হয়ে আকাশের তারা কি ও রে আরো বারো নৃত্য করে বালার সৃজন বাড়ে গো কি ও রে ও কি ও হে কর্ণ হয়ে পোলার মতো কি ও রে আরো বারো নৃত্য করে বালার সৃজন বাড়ে গো কি ও রে ও কি ও হে মাঝে হইল কৃষ্ণের দাসী কি ও রে
মনসা দেবীর জয়। তবে তো বাড়ির সবাই চলে এসো এখানে, সবাই চলে এসো এখানে। লক্ষিন্দরের অঙ্গ গঠন করা হয়েছে, বডি সৃজন হয়েছে। এরপরে লক্ষিন্দরের দেহ থেকে বিষ সম্পূর্ণ ঝাড়া হবে, তাই সবাই চলে এসে জয় জয় মা মনসা কি জয়, রাধে শ্যাম জয় নিতাই। বাড়ির গৃহকর্তা সন্তোষ, সন্তোষ মালদার, তোমরা সবাই চলে এসো এখানে। পিছনে আছে জয় জয় মা মনসা দেবীর জয়। ওটাতে ওটাতে সবাই সবাই এখানে বসে আয়, চলে আয়। তোর বাড়ির সবাই চলে আয়। অগজীব ধারিণী তোমার নাম গো মা, অগপতিত পাবন তোমার নাম, অগজীব ধারিণী তোমার নাম গো মা, পতিত পাবন তোমার নাম। আরে ব্রহ্মা মন্ত্র পড়ি পদ্মা আরম্ভিল ধ্যান, ইয়াহারে জীব ধাম তোমার নাম গো, পতিত পাবনী তোমার নাম গো। শিবের চরণ বন্দি করে মহাজান, ইয়াহারে বিশ্ব হরি মারিল অহংকার, ইয়াহারে আরে লক্ষিন্দরের পঞ্চপ্রাণ হলো আগুসার, ইয়াহারে আরে মূল মন্ত্র
বস্ত্রহীন লক্ষিত উলঙ্গ হইয়া আহারে। বিপুলার আড়ালে গিয়া রহে যে লুকায়ে আহারে। আরে জীব ধারিণী তোমার প্রকৃত জগৎ তোমার নাম। लखींदर का और 7টা গামছা বেহুলা, শুয়েছিলাম আমি সেই নিষিদ্র লোহ বাসর ঘরে, কি করে আসলাম আমি দেবতা মাঝারে। ও গো, বিষাক্ত কালের আগুনের ছবলে তোমার মৃত্যু হয়েছিল লোহ বাসর ঘরে, তাই তো জিজ্ঞাসা করেছিলেন তুমি আমারে যে বাসর ঘরে যদি আমার মৃত্যু হয় তুমি কি করবে। তাই তোমায় কথা দিয়েছিলাম, সত্যি যদি বাসর ঘরে তোমার মৃত্যু হয় 6 মাসের পথ ভেসে আমি তোমার জীবদান করব। তাই প্রভু দূর হয়ে যাও বেহুলা, না এসো না তুমি আমার কাছে। তুমি রাত্রি ভেসেছ সাগরের মাঝে, আমি তোমাকে মানতে পারি না সতী, তুমি একজন সতী, চাই না তোমার মতো বেহুলা আমি, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। এ কি বলছো গো? হ্যাঁ, আজ তোমার প্রাণ ফিরিয়ে পেয়েছি, তার বিনিময়ে তুমি আমায় লাঞ্ছনা দিলে। ও গো প্রাণনাথ, বেহুলা, তবে বলো এমন কি কর্ম করিলে তুমি হ্যাঁ। আমায় বিশ্বাস করবে? তুমি এমন কি কর্ম করলে তোমাকে আমি বিশ্বাস করবো জানো? তোমাকে তুমি যদি সতী থাকো তবে তোমাকে দিতে হবে কয়েকটি পরীক্ষা। প্লিজ, আমি পরীক্ষা দেব। তবে তাই হবে। এই যে রয়েছে চালন, তুমি ধরো চালন, আমি তোমাকে জল দেব। তুমি যদি সত্যি সতী থাকো তবে তোমার এই চালন দিয়ে 1 বিন্দু জল ভূমিতে পড়বে না। ছি বেহুলা, ছি বেহুলা, ছি, তুমি একজন সতী, পর 3 বিন্দু জল পড়ছে ভূমিতে, তাই আমি তোমাকে মানতে পারি না সতী। ওগো, কেন 3 বিন্দু জল পড়েছে জানো? যেই সময় তোমায় নিয়ে ভেসে আসছিলাম আমি, হ্যাঁ, সেই সময় আমার মামা শ্বশুর অর্থাৎ তোমার মামা আমার মামা দেখে আমায় উপহাসই করেছিল, আমায় সে বিবাহ করতে চেয়েছিল। সেই কলঙ্ক আমি সহ্য করতে না পেরে তার 2টি চক্ষুকে আমি অন্ধ করে এসেছি। আরেক 2 বিন্দু বেহুলা, জানো গো, 2টি দাদার সঙ্গে দেখা হয়েছিল প্রথম আছে, যেই দাদাকে জন্মের পর থেকে আমি দেখেছিলাম না। তাদের নাম হচ্ছে শঙ্কয় বঙ্কয়। তাই নিজ দাদা হয়ে চিনিতে না পারিয়া আমায় আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। সেই পাপের ফলে আমার 2 বিন্দু জল পড়ে। আরেক বিন্দু গদাবের এক এক করে আমি সকল কিছু ধ্বংস করে এসেছি।
গদাবীরকে হিজ্জলের মুড়া করে আমি জলের তলায় অভিশ্রাপের মাধ্যমে বসিয়ে রেখে এসেছি। গদাবীর এক এক করে সকলকে আমি যে ধ্বংস করেছি। তাই এই পরীক্ষায় আমি সন্তুষ্ট নই। তবে আমি মানি না তোমার সতী। তুমি যদি নিজেকে সতী প্রমাণ দাও, এই অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিয়েছি, তুমি এই অগ্নিকুণ্ডে ঝম্প দাও। তুমি যদি সত্যি সত্যি থাকো, তোমার কিছু হবে না। তাই হবে। ওগো মা মনসা দেবী, আজ কি সংকটে ফেললে মাগো। ওগো চিতারিয়াকুল জলে দিগু কেমনি দিব সতীর পরীক্ষা চিতারিয়া জলে দ্বিগুণ কেমনি দিব সতীর পরীক্ষা। কেমনি দিস তীর পরীক্ষা, কেমনি দিব ও গো মা। চিতারি আগুনি জলে দ্বিগুণ কেমনি দিস এই কি বেহুলা? বলো গো। জানো বেহুলা, জানো আমি যদি তোমাকে এই পরীক্ষা নিতাম না, তাহলে তোমার এই মর্তধামে কেউ সতী বলে তোমাকে চিনতো না, জানতো না। ওগো তাই তোমাকে পরীক্ষা নিয়েছি। তুমি মনে কিছু করো না বেহুলা। না গো না, তুমি আমারই স্বামী দেবতা। তুমি তো জানতে না যে আমি এতদিনের পথে ভেসে এসেছিলাম। ওগো তুমি যে আমার পরীক্ষা নিলে, এতে আমার নারীত্ব জীবনে ধন্য হলো প্রাণনা। বেশ প্রিয়, আমি যে দেখতে পাচ্ছি রয়েছে আমার 6টি দাদা, রয়েছে 14টি গাধন, 70,000 মাঝিমাল লাগন। বেহুলা বলো। তবে কি আমাদের সবকিছু ফিরিয়ে পেয়েছে? হ্যাঁ গো, মা মনসার কৃপা বলি আমার শ্বশুর ঠাকুরের যত কিছু ধ্বংস হয়েছিল সকল কিছু তুমি ফিরে পেয়েছো। তাই আর বিলম্ব না করে চলো, আমি যে মাকে কথা দিয়েছি মা মনসার পুজো প্রচার করবো মর্থ ভুবনে শ্বশুর ঠাকুরের হস্তে নবলক্ষ বলি দিয়ে। তবে তাই হবে বেহুলা। আমাদের এই 6 মাসের পথ, আমাদের বামন সকল আমাদেরকে যেন ওগো আমাদের এই 6 মাসের পথে 6 দণ্ডে নিয়ে যাবে। 6 দণ্ডে নিয়ে যাবে। হ্যাঁ, তাই হবে। তবে আমি যে এখন পর্যন্ত বিধবা বেশি, তাই আবার পুনর্বার আমার সীমন্তে তুমি সিঁদুর যারা যারা সিঁদুর পরাবে সবাই চলে এসো। हो डिंगा बाहो नारे, डिंगा बाहो नारे, हरि बोलबो लिया डिंगा बाहो नारे। अरे कत दूर হইতে ডিঙ্গা, কত দূরে যায় ডিঙ্গা। আরে নেতা মাসির ঘাটে ডিঙ্গা, বহিয়া লাহা দিল ডিঙ্গা।
কত দূর হইতে দিনা কত দূরে যায় দিনা আরে গদাবীরের ঘাটে দিনা বহিয়া লাগিল দিনা গোদাবীরের বাটে ডিঙা পিছনে রাখিল ডিঙা আরে শত শত ঘাট ডিঙা বাহিয়া চলিল ডিঙা আরে জগতির ঘাটে দিনা বহিয়া লাগিল দিনা আরে জগতির ঘাট দিনা পিছনে ছাড়িল দিনা আরে চাপা তোলার ঘাটে ডিঙা বহিয়া লাগিল দেবলা এই চাপাতলার ঘাটে তোমার দাদা তোমাকে করেছিল অভিশাপ যেদিন তুমি দেবতা নগর থেকে ফিরে আসবে তুমি যোগযোগিনী রূপে ভিক্ষা করবে কিন্তু তোমার দাদার কথা আমাদেরকে তো পালন করতে হবে হ্যাঁ গো তবে আমি তাই আমি কি বলি জানো বলো যোগিনী আমায় সাজাও গো প্রাণনা যোগিনী আমায় সাজাও গো প্রাণনা আস্তে যোগিনী রূপে সে যাব পিতৃ দেবলা বলো গো এবার আমরা যোগযোগিনী ভেসে ভিক্ষা করতে যাব তোমার দাদার আশীর্বাদ পালন করব কেমন হ্যাঁ। মাথায় বাঁধলাম রাঙা বলি সঙ্গে ভিক্ষার ঝুলি। কাঁধে দিয়া ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধলাম রাঙা বলি কাঁধে দিলাম ভিক্ষার ঝুলি। জয় রাধে গোবিন্দ বলে ঘুরি আমরা তারে তারে জয় রাধে ভিক্ষা দাও গো নহবরবাসী ভিক্ষা দাও গো নহবরবাসী তোমরা আমার মাতা মাসি ভিক্ষা দাও গো নহবরবাসী ভিক্ষার কারণে আসিয়াছি গো ভিক্ষার কারণে আসিয়াছি গো ওগো ভিক্ষা পেলে বড় খুশি ভিক্ষা দাও গো নহবরবাসী ভিক্ষা পেলে বড় খুশি ভিক্ষা দাও গো নগরবাসী
তোমার দাদার অভিশাপ আমরা মুক্ত করেছি। শোনকা আসরাই। তবে তো ওগো আরে বিলম্ব না করে চলো। চাপাতলার ঘাট বাড়ি পশ্চাতে রাখিল, ওগো হরি বল বলিয়া ডিঙ্গা ভাষাইয়া দিল হে। আরে কত দূর হইতে ডিঙ্গা কত দূরে গেল, ওগো গুঞ্জরিয়ার ঘাটে ডিঙ্গা বহিয়া লাগিল হে। বেহুলা, হ্যাঁ বলো। পিতা তোমাকে আশীর্বাদের বদলে করেছিল অভিশাপ, হ্যাঁ তাই সেই বাঁশ দিয়ে আমি করেছি ডালা এবং পাখা তৈরি। তাই তুমি নিয়ে যাও ডালা পাখা নিয়ে আমাদের পিতার বাড়িতে। আমি মুঘল পাইঠান হয়ে ডোল শরৎ করে ঘোষণা করব যে এই গুঞ্জুরিয়ার ঘাটে যদি কোনো নারী বিধবা অবস্থায় আসে, তাকে জোরপূর্বক করে বিয়ে করে তার মাথায় শীতের সিঁদুর পরিয়ে দেব। তাই হবে গো। এসো, ডালা পাখা ডালা পাখা। আচ্ছা ডালা পাখা আছে? ওর বেনা বেনা। বেনা বেনা, হ্যাঁ বেনা। তোমার কথা মতো আমি বেনা তৈরি করেছি, ডালা তৈরি করেছি। তবে এই ব্যানার কি গুণ রয়েছে জানো গো? বলো। অন্ধর নয়ন দৃষ্টি ফিরে পাবে, কুষ্ঠবেদী দূরে যাবে, পাপী অঙ্গ পবিত্র হবে। আমার ব্যানার আরো কিছু গুণ রয়েছে, শুনবে? বলো। আমার ব্যানার বাতাস যদি বন্ধা নারী নাই, তাহলে তার সন্তান প্রাপ্তি হওয়ার যাদের সম্ভাবনা হতে সন্তান পারে। নেই, তোমার পাখার বাতাস নিতে গেলে তার সন্তান হবে। হ্যাঁ, তবে তুমি যাও। কিন্তু আমার ব্যানার সেই রমণী নিতে পারবে যে সপ্তম পুত্রের জননী। যে হয় সপ্তম পুত্রের জননী, সেই নেবে ব্যানার খানি। সেই নেবে এই পাখার বাতাস। ওই আমার বেনা কে বানেবে গো, মন হারা সুন্দর বেনা গো। আমার বেনা কে বানেবে গো, মন হারা সুন্দর বেনা গো। আমার বেনা কে বানেবে গো, মন হারা সুন্দর বেনা গো। আমার ব্যানার বাতাস দিলে দুষ্ট বেদি যাবে দূরে। আমার ব্যানার বাতাস দিলে দুষ্ট বেদি যাবে দূরে। আমার ব্যানার বাতাস দিলে
ছোট হাত তো মানে জুটছে না। ওরে লোখাই লোখাই হরে লোখাই আজ তোর জন্য আমি সেই পাগলিনী সেজেছি রে লোখাই রে তোর লাগিয়া লোখাই রে চম্পানি হলয় অন্ধকারি রে তোর লাগিয়া লোখাই রে চম্পানি হলয় অন্ধকারি রে ব্যানা নেবে গো ব্যানা, আমার ব্যানার অনেক গুণ। কে গো আমি ডমিনি। তুমি সেই ডমিনি? হ্যাঁ, আমি যে সেই নয়নে দেখতে পাচ্ছি না তোমার বেনার কি কি গুণ রয়েছে বলো। আমার ব্যানার গুণ রয়েছে অন্ধর নয়ন দৃষ্টি ফিরে পায়, কুষ্ঠবেদী ধরে যায়, আর বন্ধা নারীর পুত্র সন্তান প্রাপ্তি হয়, এবং মরা পুত্র জীবিত হয়ে আসে ঘরে ফিরে, হারানো রত্ন ফিরে আসে কোষাগারে। মাগো, আমার ব্যানার এই সব গুণ রয়েছে, কিন্তু আর বলতে আমার ব্যানার পারো? সেই রমণী নিতে পারবে যে সপ্তম পুত্রের জননী। বেশ, সেই বেমনির কত গুণাগুণ রয়েছে মূল্য গো? মূল্য কত রয়েছে? হ্যাঁ, 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000 স্বর্ণ মুদ্রা। বেশ, আমি তো সেই নয়নে দেখতে পাচ্ছি না, তুমি সেই বেমনির বাতাস করে দাও। ও, আমি তুমি দিয়ে নয়ন দেব। দেখতে পাচ্ছ না? না। ঠিক আছে মা। দাঁড়াও, কি সুন্দর আছে আছে হারিয়ে নয়ন ফিরিয়ে পেয়েছে।